আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা রাইটার বের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স, যোগ্যতা এবং অভিজ্ঞতা। ইয়োর নেটিভ ল্যাঙ্গুয়েজ, তোমার মাতৃভাষা কি? যেহেতু আমি একজন বাঙালি, আমার মাতৃভাষা হচ্ছে বেঙ্গলি, তাই আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করেছি। তারপর হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রাইট অ্যাট, যেহেতু আমি ইংলিশে টাইপিং করব তাই আমি এখানে ইংলিশ সিলেক্ট করেছি। তারপর হচ্ছে ইয়োর হাইয়েস্ট ভেরিফিকেশন একাডেমিক ডিগ্রি, তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি? তো যেহেতু আমি আন্ডার গ্রাজুয়েট তাই আমি এটা সিলেক্ট করলাম। আপনাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইয়োর ডিগ্রি মেজর, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়টি আপনাকে লিখতে হবে। Then please select 7 discipline you are proficient in. 3 থেকে 7টা বিষয় তোমাকে সিলেক্ট করতে হবে যে বিষয়গুলোতে তুমি দক্ষ। ন্যাচারাল সায়েন্স, যেহেতু আমি ফিজিক্সে দক্ষ তাই আমি ফিজিক্সে এখানে দেখাচ্ছি। তারপর হচ্ছে বিজনেস স্টাডিজ, তো আমি এখানে বিজনেস দেখাচ্ছি। দেন হচ্ছে সোশিয়াল সায়েন্স, তো এখানে আমি দেখাচ্ছি হিস্টোরি। তারপর হচ্ছে লাইফ সায়েন্স, বায়োলজি, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড প্রোগ্রামিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইংলিশ। দেন হচ্ছে প্লিজ ইন্ডিকেটেড সফটওয়্যার ইউ হ্যাভ অ্যাক্সেস টু অ্যান্ড or programming language you are expert in. তো আপনি কি কি সফটওয়্যারের উপর কাজ করেছেন সেই সফটওয়্যারগুলো আপনাকে এখানে নির্বাচন করতে হবে। তো আমি দেখাচ্ছি অ্যাডোব প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে তারপর হচ্ছে
অ্যাডোব ইন ডিজাইন, তারপর হচ্ছে অ্যাডোব ফটোশপ, দেন হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে ডাটাবেস রিলেটেড ডায়াগ্রামস, তারপর হচ্ছে নোটপ্যাড, তারপর হচ্ছে ওপেন অফিস, দেন হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমি যে বিষয়গুলোতে দক্ষ আমি সে বিষয়গুলো নির্বাচন করেছি, আপনারা যে বিষয়ে দক্ষ সে বিষয়গুলো নির্বাচিত করবেন, চাইলে এই বিষয়গুলো আপনি দিতে পারেন। তারপর হচ্ছে এমএস অ্যাসেস, তো হচ্ছে আমি আর দিচ্ছি না, দেন নেক্সট স্টেপ।